রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স গ্রুপের মূল হোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। রোববার বিকেল 4:30টায় বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা মোহাম্মদ সাইফ, তুহিন ও মোহাম্মদ রাব্বি কাজী। তারা সবাই ইমনের প্রতিপক্ষ গ্রুপের সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়। ইমনের বিষয় মোহাম্মদপুর জোনের এডিসি জানান, এলেক্স ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাং চক্রের মূল হোতা। সে এলএক্স গ্রুপের নেতৃত্ব দিত। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ 18টি মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা একে অপরের উপর আক্রমণ করে। এই আক্রমণে এলেক্স ইমন গ্রুপের যে প্রধান সে ওখানে ঘটনাস্থলে আহত হয়। পরবর্তীতে আহত এলেক্স ইমনকে সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি তথ্য প্রমাণে যে এই এলেক্স ইমন এখানকার এই রায়েরবাজার এলাকার একটা খুব ভয়ানক কিশোর গ্যাংয়ের লিডার এবং তার নামে 18টি মামলা পেয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মার্ডার মামলাও রয়েছে। ঘটনাস্থল থেকে আমরা 3 জন আসামিকে হাতে নাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছি। এর মধ্যে 3টা চাপাতি রয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বড় ছোরা এবং একটা হচ্ছে যে কাটার সহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ডিসি স্যার, আমি, এসি, ওসি সবাই মিলে আমরা যে ক্রাইম সিন বা ঘটনাস্থল আমরা ভিজিট করেছি, পরিদর্শন করেছি এবং আমাদের সাথে সাথেই আমাদের কয়েকটা টিম অভিযানে নেমে পড়েছে। আরও যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তারের জন্য আমাদের সাঁড়াশি অভিযান চলতেছে, এটা চলমান আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা অন্যান্য আসামিকেও ধরে ফেলতে পারবো। এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায় অস্ত্র হাতে একটি দল আরেকটি দলকে ধাওয়া করে। এ সময় ইমন পড়ে যায়। তার হাতেও ধারালো অস্ত্র ছিল। তবে প্রতিপক্ষের লোকজন যখন হামলা করে তখন অস্ত্র ফেলে বাঁচার চেষ্টা করে, কিন্তু ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন তার 2 পা, হাঁটু, হাতসহ শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। প্রতিপক্ষ গ্রুপ আছে এখানে সাব্বির এবং হৃদয়, তারা এই গ্রুপের হচ্ছে যে তাদের প্রতিপক্ষ গ্রুপ এবং তাদের মধ্যে এক ধরনের আধিপত্যকে কেন্দ্র করে। কারণ আপনি জানেন যে রায়েরবাজার তো একটা খুবই বস্তি এলাকা এবং ওই বুদ্ধিজীবী কবরস্থান এবং 300 ফিটের আশেপাশে তো এই জায়গাগুলোতে অনেক বস্তি গড়ে উঠেছে এবং ওই রাস্তার পড়ে থাকা জমি হচ্ছে দখল করে ছোট ছোট দোকানপাট, সুপ্রি ঘর এইগুলো গড়ে উঠছে এবং এইগুলোকে নিয়ে কিন্তু দীর্ঘ সময় ধরে এখান থেকে এই যে জবর দখল করে পয়সা ইনকামের একটা ব্যবস্থা কিন্তু অনেক বছর থেকে চলে আসতেছে। আমরা চেষ্টা করতেছি এগুলোকেও দমন করার জন্য। তো এই কারণে এই সবকে আধিপত্যকে এইটা দখলকে কেন্দ্র করে এই যে 2টা গ্রুপ, একটা সাব্বির এবং হৃদয় একদিকে এক গ্রুপের আর অপরদিকে এলেক্স ইমন এবং চাপা আরিফ এরা একদিকে, এই 2টা গ্রুপের মধ্যেই দ্বন্দ্বটা ছিল এবং আজকে যে ঘটনাটা ঘটেছে 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব মূলত এই 2টা গ্রুপের মধ্যে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।